আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, মুসলিমস ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো মুসলিমস ডে সরে জিজ্ঞাসার চতুর্থ পর্ব শুরু করছি। আজকের পর্বে ইনশাল্লাহ আমরা রোজা রমজান বিষয়ক কিছু প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে কথাগুলো শোনার বোঝার তৌফিক দান করেন। আজকের পর্বে আমরা ইনশাল্লাহ রোজা রমজান বিষয়ক কিছু প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্ন, রোজা বিষয়ক প্রথম প্রশ্ন, রোজা কার উপর ফরজ? কত বছর বয়স হলে রোজা রাখা বাধ্যতামূলক? প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রোজা রাখা ফরজ। যখন কেউ বালেগ হয়, সাবালক হয়, তখন তার উপর রোজা ফরজ হয়। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের যে কেউ এই রমজান মাস পায় সে যেন তাতে রোজা রাখে। যেহেতু প্রাপ্তবয়স্ক, যেটাকে আমরা শরঈ পরিভাষায় বালেগ হওয়া বা সাবালক হওয়া বলি, তো প্রত্যেক সাবালক নারী পুরুষের উপর যেহেতু রোজা ফরজ, তো এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। মা বাবার উচিত বাচ্চাদেরকে আরও আগে থেকেই, যখন থেকে তারা রোজা রাখতে পারবে বলে মনে হয়, তখন থেকেই এক দুটো করে ধীরে ধীরে বাড়ানো, রোজা রাখতে অভ্যস্ত করে তোলা, যাতে করে যখন রোজা ফরজ হবে তখন যেন তার রোজা রাখতে কোনো প্রকার অসুবিধা না হয়। পরের প্রশ্ন, রমজানে কেউ সাহরিতে উঠতে না পারলে কি করবে? সাহরি না খেলে কি রোজা হয়? সাহরি খুব বরকতপূর্ণ একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতে উৎসাহিত করেছেন, বলেছেন এতে বরকত রয়েছে। এবং তিনি কথাও বলেছেন, যদি কারো সাহরি খাওয়ার প্রয়োজন না হয় তাহলে প্রয়োজনে সামান্য পরিমাণে হলেও এক ঢোক পানি দিয়ে হলেও যেন সাহরি করা হয়। তো এটা ক্ষুধা মেটানোর জন্য নয়, এতে বরকত রয়েছে, এই জন্যে সাহরি খাওয়া সুন্নত। হ্যাঁ, যদি কেউ কোনো কারণে সাহরি খেতে না পারে, তো এই জন্যে তার রোজার কোনো সমস্যা হবে না। এবং অনেকে মনে করেন যে সাহরি না খেতে পারলে হয়তো রোজাটাই হবে না, এই ধারণা ঠিক নয়। বরং সাহরি খাওয়া বরকতের একটা আমল, বরকতপূর্ণ একটা আমল। যদি খেতে পারি তবে তো অবশ্যই ভালো, খাওয়ার চেষ্টা করব। পেট ভরে না খেলেও এক ঢোক পানি, সামান্য একটু খাবার, একটা খেজুর ইত্যাদি, একটু বিস্কুট, এটাও হতে পারে। এগুলো দিয়ে আমরা সাহরি খেতে পারি। আর যদি কেউ কোনো কারণে সাহরি খেতে না পারে, সাহরির সময় ঘুম থেকে উঠতে না পারে, তাহলে তাতে রোজার কোনো সমস্যা হবে না। বরং সাহরি খাওয়া না খাওয়ার অজুহাতে রোজা ভাঙ্গাও তো ঠিক হবে না, ভাঙ্গার কোনো সুযোগ নেই। সাহরি খেতে পারিনি এই অজুহাতে রোজা না রাখার, রোজা ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। রোজার নিয়ত কখন এবং কিভাবে করতে হয়? আরবিতে কি নিয়ত করতে হয়? নিয়ত মানে সংকল্প, ইচ্ছা, মনের ইচ্ছা, এটাই নিয়ত। তো রোজার নিয়ত এর সময় হচ্ছে আপনি যেই দিন রোজা রাখবেন এর আগের দিন, এর আগের সূর্যাস্ত থেকে নিয়তের সময় শুরু হয়। যদি কেউ সোমবারে রোজা রাখতে চায় তাহলে রবিবার সূর্যাস্তের পর থেকে নিয়তের সময় শুরু হবে। আর এই নিয়ত রাতে করাই উত্তম। যদি রমজানের ফরজ রোজা হয় অথবা নফল রোজা হয় তাহলে রাতে করাই উত্তম, সুবহে সাদেকের আগে করে নিলেই হবে। যদি কেউ কোনো কারণে রাতে নিয়ত করতে না পারে তাহলে দ্বিপ্রহরের প্রায় 1 ঘন্টা আগ পর্যন্ত সময়ের মধ্যেও যদি কেউ নিয়ত করে তাতেও রমজানের ফরজ রোজা এবং নফল রোজা আদায় হয়ে যাবে। আর যদি রমজানের কাজা রোজা হয় তাহলে অবশ্যই সুবহে সাদেকের আগেই নিয়ত করতে হবে। রমজানের রোজার নিয়ত যদি কেউ চায় যে আমি একসঙ্গে 1 মাসের নিয়ত করে ফেললাম, এটা হবে না। প্রত্যেকটা নিয়ত ভিন্ন ভিন্নভাবেই করতে হবে। অর্থাৎ প্রতি সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা থেকে সুবহে সাদেক পর্যন্ত এটা নিয়তের উত্তম সময়। যদি কেউ এর মধ্যে নিয়ত করতে না পারে তাহলে দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিয়ত করলেও হবে। প্রত্যেক রোজার নিয়ত ভিন্ন ভিন্নভাবেই করতে হবে। একসঙ্গে পুরো মাসের বা একাধিক রোজার নিয়ত করলে এই নিয়ত সহি হবে না। আর নিয়ত ছাড়া কোনো আমলও সহি হয় না।
রোজার নিয়ত কিভাবে করতে হয়, এটা আর একটা প্রশ্ন। তো নিয়ত মনে মনে করলেই হয়, মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি কোনো বিষয় নয়। আমাদের সমাজে নাওয়াইতুয়ান আসুমা গাদান এই জাতীয় একটা আরবি নিয়ত খুব প্রচলিত আছে। এটা মোটেও জরুরি কোনো বিষয় নয়। এর চেয়ে যদি কেউ মুখে উচ্চারণ করে নিয়ত করতে চান, তাহলে বাংলায় তিনি বলতে পারেন যে আমি রাতে যদি নিয়ত করেন তাহলে আমি আগামীকাল রোজা রাখবো, রোজা রাখার নিয়ত করলাম। এটা হতে পারে। যদি দিনের বেলা কেউ নিয়ত করেন তাহলে আমি আজকে রোজা রাখবো, সুবে সাদেকের পরে হলে যে আমি আজকে রোজা রাখবো, আজকে রোজা রাখলাম, এই জাতীয় নিয়ত হতে পারে। এটা এভাবে বললেই, মুখে বললেই নিয়ত হয়ে গেল। আর মুখে বলা জরুরি কিছু কোনো বিষয় নয়। যদি কেউ মনে মনে এই কথাটা তার মনে ঠিক করে নেন, মনে সংকল্প করেন, তাহলেই তার নিয়ত হয়ে যাবে। আর রোজার নিয়ত তো সাহরি খাওয়ার মধ্য দিয়েও হয়ে যায়। যখন আমরা সাহরি খেতে উঠি, ঘুম থেকে উঠি, তখন তো রোজার নিয়তই উঠি, রোজার নিয়তই সাহরি খাই। তাই পরবর্তীতে আর মুখে উচ্চারণ করে নিয়ত না করলেও ওই সময় আমাদের রোজার নিয়ত থাকে, এবং ওইটার মধ্য দিয়েই, সাহরি খাবার মধ্য দিয়েই রোজার নিয়ত হয়ে যাবে। এরপরের প্রশ্ন, সাহরির শেষ সময় কখন? ফজরের আজানের সময় কি সাহরি খাওয়া যাবে? সাহরির শেষ সময় সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেক যখন হয় তখন আর সাহরি খাওয়া যায় না, সুবে সাদেকের মধ্য দিয়ে ফজরের সময় হয়ে যায়। তাই যদি কোনো কারণে সুবে সাদেকের পর আজান দিতে দেরি করা হয়, আর কেউ যদি জানেন, নিশ্চিতভাবে জানেন যে সুবে সাদেক হয়ে গেছে, এখনও আজান দেওয়া হয়নি, তো সুবে সাদেক হয়ে গেছে নিশ্চিত জানার পরেও আজান দেওয়া হয়নি, এ অজুহাতে যদি কেউ তখন কিছু খান, তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং এই জন্য কাজাও করতে হবে, কাফারও আদায় করতে হবে। তাই এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে সাহরি খাওয়ার শেষ সময় সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেক হওয়ার পর আর খাওয়া জায়েজ না, আজান পর্যন্ত খাওয়া যাবে এ কথা ঠিক নয়। সুবে সাদেকের পর আজান যখনই দেওয়া হোক না কেন আর খাওয়া যাবে না। অনেকে মনে করেন যে আমি তো আজান শুনিনি, আর আজান শোনা পর্যন্ত সাহরি খাওয়া যায়, এই কথা ঠিক নয়। আজান শোনা পর্যন্ত সাহরি খাওয়া যায়। এটা তখনই বলা যাবে যে যদি আজান সুবে সাদেকের সঙ্গে সঙ্গে দেওয়া হয়। কিন্তু যদি কেউ আজান দিয়ে দেরি করেন, কোথাও আজান দিয়ে দেরি করা হচ্ছে, সময় মতো আজান দেওয়া হয়নি, সুবে সাদেকের সময় আজান দেওয়া হয়নি, অথবা আজান দেওয়া হয়েছে আমি সেই আজান শুনতে পারিনি, তো এমত অবস্থায় তো আর এই কথা বলা যাচ্ছে না যে আজান পর্যন্ত খাওয়া যাবে। এবং আমরা আমাদের সমাজে দেখি, আমাদের এই দেশে এটা খুবই প্রচলিত যে এক এক মসজিদে এক এক সময় আজান দেওয়া হচ্ছে, সব মসজিদে একই সঙ্গে আজান দেওয়া হচ্ছে না। তো এই অবস্থায় তো এটা তো হতে পারে না যে এক মহল্লার জন্য যেখানে আজান আগে দেওয়া হচ্ছে সেখানে আগেই সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আজান পরে দেওয়া হচ্ছে সেখানে পরে সাহারির সময় শেষ হবে, এটা তো হতে পারে না। বরং স্পষ্ট কথা, সাহারির শেষ হওয়ার সম্পর্ক সুবে সাদেকের সাথে, ফজরের আজানের সাথে নয়। হ্যাঁ, এটাও ঠিক যে সুবে সাদেক হওয়ার পরেই, সুবে সাদেকের পরপরই ফজরের আজানের সময় হয়ে যায়। সাহারি খাওয়ার উত্তম সময় কোনটি, এটি আরেকটি বিষয়। যে সাহারি খাওয়ার উত্তম সময় হলো শেষ রাত, বিলম্ব করে সাহারি খাওয়া এটা উত্তম। তবে এত বিলম্ব করা ঠিক নয় যে সুবে সাদেক হয়ে গেল কিনা সে আশঙ্কা দেখা দিচ্ছে। এই জন্য আমরা রাতের শেষ ভাগে আমরা সেহরি করব, সাহারি খাবো, কিন্তু সেটা আবার এতটা দেরি করব না যে এখন আবার মনে হচ্ছে সেই সুবে সাদেক হয়ে গেল কিনা, রোজাটা ঠিক আছে কিনা, না ভেঙে গেল, এই আশঙ্কা যেন না হয়। এই জন্য কিছু সময় হাতে থাকতেই সাহারি খাওয়া আমরা শেষ করে দেব। পরের প্রশ্ন, ইফতার কখন করতে হয়? মাগরিবের আজান না শুনলে কি ইফতার করা যাবে না? ইফতার সূর্যাস্ত যখন হয় তখনই ইফতারের সময় হয়, এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন আমরা খুব দ্রুত ইফতার করি, ইফতার যেন বিলম্বিত না করি। কেউ কেউ এমনটা করতে চান যে ইফতার একটু বিলম্বিত করেন, এমনকি মাগরিবের পরে ইফতার করেন, মাগরিবের নামাজ পরে ইফতার করেন, এটা মোটেও উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্রুত ইফতার করতে উৎসাহিত করেছেন, এবং বলেছেন যতদিন আমরা এই দ্রুত ইফতার করব ততদিন কল্যাণের মধ্যে থাকব। তো এই জন্য মাগরিবের সময় যখন হয়, অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের সময় হয়ে যায়, এবং আমরা তখন ইফতার করে নিতে পারি। কখনো কখনো সতর্কতামূলক 1-2 মিনিট সময় দেরি করা হয়, কোনো কোনো ক্যালেন্ডারে বা কোনো অ্যাপের মধ্যে হয়তো সতর্কতামূলক 1-2 মিনিট সময় যোগ করা থাকে। যদি 1-2 মিনিট সময় সতর্কতামূলক যোগ করা হয় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে।
কিন্তু ইফতারের মূল সময় শুরু হয়ে যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই। যদি কারো ঘড়ি ঠিক থাকে এবং সূর্যাস্তের সময় জানা থাকে, তাহলে তিনি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইফতার করার সঙ্গে মাগরিবের আজান শোনারও কোনো সম্পর্ক নেই। এটা কেবলই সতর্কতার জন্য আমরা দেরি করি যে আজান হওয়ার পরে ইফতার করতে চাই, কিন্তু যিনি দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, তো তিনিও তো ইফতার করেই আজান দিচ্ছেন। তো এই জন্য এটা কেউ যদি সতর্কতার জন্যে বা নিজস্ব ঘড়ি যদি ঠিক না থাকে বা এবার যদি আস্থা না থাকে, তো সেজন্য হয়তো তিনি আজানের অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি কেউ আজান শোনার অপেক্ষা না করে, ইফতারের সময় হয়ে গেছে, তার ঘড়ি ঠিক আছে, সময় হয়ে গেছে, সময় জানা আছে, এমত অবস্থায় যদি ইফতার করে নেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই, বরং ইফতার যত দ্রুত করা যায় ততই ভালো। এরপরের প্রশ্ন, ইফতারের সময় কোন দোয়া করতে হয়? তো ইফতারের সময় এটা দোয়া কবুলের সময়। এজন্য আমরা ইফতারের সময়টাতে যতটা সম্ভব আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে দোয়া করব। ইফতারের আগ মুহূর্তে, ইফতার চলাকালে যতটা সম্ভব আমরা আল্লাহমুখী থাকব। ইফতার শুরু করার সময় একটা দোয়া হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যে হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছিলাম আর আপনার দেয়া রিজিক দিয়ে ইফতার করছি। আর ইফতার শেষ করার পর আরেকটি দোয়া হাদিসে বর্ণিত আছে যে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরাগুলো সতেজ হয়ে গেছে এবং আমার রোজার প্রতিদানও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে স্থির হয়ে গেছে। তো এই দুটি দোয়া একটি ইফতারের শুরুতে আর একটি ইফতারের শেষে আমরা পড়তে পারি। এরপরের প্রশ্ন, এক দেশে রোজা শুরু করে যদি কেউ অন্য দেশে যায়, তাহলে তার রোজার কী হুকুম? তো এখানে দুটি বিষয়। একটা হলো, যখন কেউ রোজা রেখে সফর করেন, তো যদি বাংলাদেশ থেকে কেউ রোজা রেখে সৌদি আরবের দিকে যান, তখন দেখা যাবে যে উনি যেহেতু পশ্চিম দিকে যাচ্ছেন, তাই তার রোজাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। স্বাভাবিক যে সময়ে বাংলাদেশে ইফতার করার কথা, সৌদি আরবের পথে থাকার কারণে দেখা যাবে যে উনি ওই সময়টা ইফতার করতে পারছেন না বা ইফতারের তার সময় হয়নি। তো এক্ষেত্রে অবশ্যই যখন তার ইফতারের সময় হবে, যখন তিনি যেখানে আছেন, ইফতারের সময় যেখানে আছেন, অথবা তিনি যেখানে আছেন, তো এই সময় দেখতে হবে যে তিনি যেখানে আছেন সেখানে কখন সূর্য ডুবছে। তো যখন সূর্য ডুবছে তখনই তিনি ইফতার করবেন। বাংলাদেশ থেকে রোজা রেখে তিনি রওনা দিয়েছেন, সফর শুরু করেছেন, তাই বাংলাদেশের সময় অনুসারে ইফতার করে ফেলবেন, এটা হবে না। যদি ইফতারের সময় বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সীমানার মধ্যে থাকেন, তাহলে তো ইফতার করতে পারবেন। কিন্তু যদি এই সীমানা পার হয়ে তিনি অন্য দেশে চলে যান, তাহলে যেখানে থাকেন সেখানকার সময় অনুসারেই তাকে ইফতার করতে হবে। এটা হলো যেই দিন তিনি সফর শুরু করেছেন সেই দিনকার কথা। আরেকটি বিষয় হলো যে যখন কেউ বাংলাদেশ থেকে রোজা রেখে সৌদি আরবে যায়, অথবা সৌদি আরব থেকে রোজা রেখে কেউ বাংলাদেশে আসে, এটা অন্য যে কোনো দেশে হতে পারে। যদি এই রোজার শুরুর সময় যদি না মিলে, যেমন বাংলাদেশে একদিন পরে, সাধারণত বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে রোজা শুরু হয়, সৌদি আরবে একদিন আগে শুরু হয়। তো এমত অবস্থায় যদি কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান রমজান মাসে, তো দেখা যাবে যে সৌদি আরবের লোকেরা যদি 29 রোজার পরে ঈদ করেন, তাহলে তার রোজা হচ্ছে 28টা। আবার যদি কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন, তাহলে ঠিক উল্টাটা ঘটবে। যদি বাংলাদেশের লোকেরা ওই বছর 30 রোজা করে ঈদ পালন করেন, তাহলে সৌদি আরব থেকে বাংলাদেশে আসলে রমজান মাসে তার রোজা হয়ে যাবে 31টা। তো এভাবে রোজা বেড়ে যেতে পারে, কমতে পারে। তো আরবি মাস তো 29 বা 30 হয়, আরবি মাসে 28 দিনও হয় না, 31 দিনও হয় না। তো এই দুই ক্ষেত্রে কি হবে, যে যদি কেউ এরকম দেশ পরিবর্তনের কারণে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কারণে যদি কারো রোজা 29 থেকেও কমে যায়, যদি কারো রোজা 28টা হয়ে যায়, 27টা হয়ে যায়, এমনটা হতে পারে, তাহলে তিনি দেখবেন যে তিনি যে দেশে গেলেন সেই দেশে রোজা কয়টি হয়েছে, তারা কত রোজার পরে ঈদ করেছেন। যদি তারা 30 রোজা করে ঈদ করে থাকেন, তাহলে তিনি 30 পর্যন্ত পূর্ণ করবেন, মানে ঈদের পর বাকি রোজাগুলো কাজা করবেন। আর যদি 29 রোজা করে থাকেন, তাহলে 29 পূর্ণ করবেন। যদি উল্টাটা হয়, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন এবং এই কারণে রোজাটা 31টা বা 32টা হয়ে যায়, তাহলেও তিনি যে 30টা রোজা হয়ে গেছে এই জন্য এই রোজা ভেঙে ফেলবেন, এটা হবে না। সবাইকে নিয়ে একই সঙ্গে ঈদ করতে হবে। এই দেশের মানুষ যখন ঈদ করবেন, তিনিও তখন ঈদ করবেন এবং এর আগের রোজাগুলো তাকে রাখতে হবে।
31টা হলেও 32টা হলেও রোজাগুলো রেখে যেতে হবে। এরপরের প্রশ্ন, তারাবির নামাজ কত রাকাত এবং কেন? তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটা নিয়ে কোনো অস্পষ্টতা নেই যে তারাবির নামাজ 20 রাকাত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবির নামাজ পড়েছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির নামাজ পড়েছেন? এই বিষয়ে স্পষ্ট কোনো সহিহ বর্ণনা নেই। স্পষ্ট কোনো সহিহ বর্ণনা এই বিষয়ে নেই যে তাদের সময়ে কত রাকাত তারাবির নামাজ পড়া হতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে 20 রাকাত তারাবি পড়া হতো, এই বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। আর এটা একটা খুবই স্বাভাবিক কথা যে নামাজের রাকাত সংখ্যা, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ইজতিহাদ বা নিজের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সংযুক্তি বা নতুন কোনো নিয়ম প্রবর্তন করা এই সুযোগ তার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময়টার কথা স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে তিনি 20 রাকাত তারাবি তার সময়টায় পড়া হতো, সেই সময়তে অনেক সাহাবী জীবিত ছিলেন, কিন্তু কোনো সাহাবী কখনোই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপের উপর কোনো আপত্তি করেননি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি 20 রাকাত তারাবি শুরু করেছেন, বিষয়টা এরকম নয়। বরং যেহেতু কোনো সাহাবী আপত্তি করেননি এবং এটা নামাজের রাকাত সংখ্যা বিষয়ক একটা বিষয়, সেই হিসেবে এটা আমি স্পষ্ট বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তখন 20 রাকাত তারাবি পড়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 20 রাকাত তারাবি পড়া হতো। তো বাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করেছেন, সেটা হলো আগে বিক্ষিপ্তভাবে ভিন্ন ভিন্নভাবে মসজিদে জামাতে নামাজ হতো, তারাবির নামাজ 2-4 জন মিলে নামাজ পড়তেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে সবাইকে এক জামাতে একত্রিত করে দিয়েছেন। এবং এই সম্পর্কে তিনি বলেছেন যে নি'মাল বিদআতু হাদি, যে এটা কত চমৎকার একটা নতুন বিষয় হলো যে সবাই একসঙ্গে এক জামাতে নামাজ পড়ছে। তিনি এতটুকু করেছেন। কিন্তু নামাজের রাকাত বাড়িয়ে দেওয়া, যেটা আমরা অনেকে মনে করি যে আগে 8 রাকাত নামাজ পড়া হতো, এরপরে 20 রাকাত পড়া হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত শুরু হয়েছে, এর তো কোনো সুযোগ নেই। যদি এটাই তিনি করতেন তাহলে তখনকার সাহাবায়ে কেরাম তো অবশ্যই এর উপর আপত্তি করতেন। যেহেতু কোনো সাহাবী আপত্তি করেননি এবং এটা নামাজের রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ানোর কোনো সুযোগও নেই, তাই আমরা স্পষ্টই বলতে পারি তারাবির নামাজ আগেও 20 রাকাত ছিল, এরপরে 20 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেও 20 রাকাত ছিল, তিনি 20 রাকাতই বহাল রেখেছেন এবং সেটা পরবর্তীতেও 20 রাকাতই পড়া হচ্ছে। এবং এটাও আরেকটা বিষয় এই ক্ষেত্রে উল্লেখ করার মতো যে তখন থেকে শুরু করে একেবারে বলা যায় আমাদের এই করোনা শুরু হওয়ার আগ পর্যন্ত মসজিদে নববীতে, মসজিদে হারামে, এই 2 জায়গায় তারাবির নামাজ 20 রাকাতই পড়া হতো। এবং এই মক্কা মদিনার বাইরেও যে ইলমি শহর বলে ইসলামী ইতিহাসে যে ইলমি শহর হিসেবে যে শহরগুলো প্রসিদ্ধ, কুফা, বসরা ইত্যাদি যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোর ইতিহাস এই কথাই বলে যে তারাবির নামাজ শুরু থেকেই সেসব এলাকাতেও 20 রাকাতই পড়া হয়ে আসছে। আর আরেকটি বিষয় হলো, যে হাদিসটাকে এখানে উল্লেখ করা হয় যে তারাবির নামাজ 8 রাকাত, এই মর্মে উল্লেখ করা হয় যে হাদিসকে, সেই হাদিসের মধ্যে কিন্তু তারাবির নামাজের কথা, মাত্র রমজানের কথা এবং রমজান ছাড়া অন্য সময়ের কথাও বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তো এই হাদিসটাকে সামনে রাখলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে রমজানে যদি এটা তারাবির নামাজ হয়ে থাকে, তাহলে রমজানের বাইরে এটা কিসের নামাজ? তো যেহেতু রমজানে এবং রমজানের বাইরে উভয় অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতে বেশি নামাজ পড়তেন না, এই কথা হাদিসে বর্ণিত আছে। তো রমজানের বাইরে যেহেতু এটা তাহাজ্জুদের কথা বলা হচ্ছে, ঠিক রমজানের তাহাজ্জুদের কথাই বলা হচ্ছে। এই জন্যই এই হাদিস তাহাজ্জুদের হাদিস, আমি স্পষ্ট বলতে পারি। আর তারাবির নামাজ 20 রাকাত, এই হাদিস দিয়ে তারাবির নামাজ প্রমাণ করা যাবে না যে তারাবির নামাজ 8 রাকাত, এই কথা ঠিক নয়। আর করোনা শুরু হওয়ার পরে, করোনা মহামারী যখন আসলো, তখন থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবির পরিবর্তে 10 রাকাত তারাবি শুরু হয়েছে। এবং এটা বলতে হবে দুর্ভাগ্যজনক যে এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, শুধু এই তারাবির নামাজের রাকাত সংখ্যাটাই, তারাবির নামাজের ব্যবস্থাপনা মসজিদে হারামে, মসজিদে নববীতে এখনও সেই 10 রাকাতই রয়ে গেছে, এটা এখনও 20 রাকাত হয়নি। তো আমরা আশা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন
এই দুই মসজিদে আবারও আগের মতোই সে 20 রাকাত তারাবি পড়ার ব্যবস্থা আমাদের জন্য সহজ করে দেন। কোন কোন কাজে রোজার কাজা ও কাফফারা উভয়টাই ওয়াজিব হয়? রোজার কাজা ও কাফফারা উভয়টাই ওয়াজিব হয় এমন বিষয় হলো যে যদি কেউ রোজা রেখে ইচ্ছাকৃত কোনো প্রকার উজর ছাড়া, ইচ্ছাকৃত এবং কোনো প্রকার উজর ছাড়া পানাহার করে অথবা স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা করে, তাহলে এতে তার কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। আরেকটা বিষয় হলো যে যদি কেউ সুবহে সাদেকের পর, সুবহে সাদেক হয়ে গেছে বিষয় তার জানা আছে, জানা সত্ত্বেও আজান এখনও হয়নি, আজান শোনা যায়নি, এ অজুহাতে কেউ পানাহার করলো। তো সুবহে সাদেক হয়ে গেছে বিষয় তার জানা থাকা সত্ত্বেও আজান শোনা যায়নি, এ অজুহাতে যদি কেউ ইচ্ছাকৃত পানাহার করে, তাহলে তার উপরও রোজার কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হবে। হ্যাঁ, যদি কারো সুবহে সাদেক হয়ে গেছে এই বিষয়টা সে জানে না, না জেনে তার ধারণা এখনও রাত রয়ে গেছে, সুবহে সাদেক হয়নি, এই ধারণার ভিত্তিতে যদি কেউ সুবহে সাদেক হওয়ার পর পানাহার করে এবং পরবর্তীতে জানতে পারে যে আমি তো সুবহে সাদেক হওয়ার পরে পানাহার করেছি, আমার সাহরি খেতে খেতে সুবহে সাদেক পার হয়ে গিয়েছিল, এমত অবস্থায় তার রোজাটা হবে না এবং এর পরিবর্তে তাকে শুধু কাজা করলেই হবে, তার উপর কাফফারা ওয়াজিব হবে না। কাফফারা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে যে পানাহারের কথা বলা হয়েছে, তো এখানে পানাহার বলে উদ্দেশ্য হলো যেসব খাবার মানুষ স্বাভাবিক খাবার হিসেবে খায় অথবা মানুষের কোনো উপকারে আসে, সেসব খাবার যদি কেউ খায় তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে। বিড়ি সিগারেট যদি কেউ ইচ্ছাকৃত খায় তাহলে এতেও তার উপর কাফফারা ওয়াজিব হবে। এরপরের প্রশ্ন, রোজা অবস্থায় পারফিউম বা আতর ব্যবহার করা যাবে কি না? রোজা অবস্থায় পারফিউম আতর ব্যবহার করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এর পরবর্তী প্রশ্ন, রোজার কথা স্মরণে না থাকলে পানাহার করলে কি বিধান? রোজার কথা স্মরণে না থাকলে পানাহার করার কি বিধান? যদি কেউ রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে, পেট ভরে খায়, তাহলেও এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে যখনই রোজার কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। অল্প হোক বেশি হোক, যত পরিমাণই খাওয়া হোক না কেন, যদি ভুলবশত কেউ খায় এতে তো কোনো ক্ষতি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তি সম্পর্কে যে ভুলে পানাহার করলো, যে ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহ, যে আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন, তাকে পান করিয়েছেন। হ্যাঁ, যদি কেউ ভুলবশত রোজা রেখে খেলো, তো আসলে তার রোজা ভাঙেনি, কিন্তু সে মনে করলো তার রোজা ভেঙে গেছে। তো রোজা ভাঙেনি এমত অবস্থায় সে ধারণা করলো রোজা ভেঙে গেছে, এরপর ভাবলো যে যেহেতু গেছে, এরপরে সে ইচ্ছা করে আবার খেলো, তাহলে পরবর্তীতে যে ইচ্ছা করে খেলো এই কারণে রোজা ভেঙে যাবে, কিন্তু আগে ভাঙেনি। আর যেহেতু একটা ভুল ধারণার ভিত্তিতে তার রোজাটা ভেঙে গেছে, তাই তার উপর শুধু কাজা ওয়াজিব হবে, কাজা আবশ্যক হবে, তার উপর কাফফারা ওয়াজিব হবে না। এরপরের প্রশ্ন, বিড়ি সিগারেট পান করলে রোজার কি হয়? রোজা রেখে যদি কেউ বিড়ি সিগারেট খায় তাহলে এতে কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কেউ কেউ মনে করে আমি তো কিছু খাইনি, না, বিড়ি সিগারেট খাওয়াটাও এক প্রকার খাওয়ার মধ্যেই পড়বে এবং এই কারণে কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। পরবর্তী প্রশ্ন, ইনজেকশন নিলে কি রোজা ভাঙে? ইনজেকশন নিলে রোজা ভাঙে না। যদি সেটা ওষুধ হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে তো কোনো কথা নেই, রোজা এতে ভাঙবে না। আর যদি ইনজেকশন বা স্যালাইন এমন হয় যেটা খাবারের চাহিদা মেটায়, তাহলে কোনো প্রকার ওজর ছাড়া এ ধরনের ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করা যেটা খাবারের চাহিদা মেটায় সেটা মাকরুহ, রোজা মাকরুহ হয়ে যাবে। রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা যাবে কি? টুথপেস্ট ব্যবহার করা, রোজা রেখে টুথপেস্ট, মাজন, টুথ পাউডার ইত্যাদি ব্যবহার করা, এগুলো মাকরুহ। যদি টুথপেস্ট বা মাজন ইত্যাদি যদি গলার ভিতরে চলে যায় তাহলে তো রোজা ভেঙেই যাবে, আর যদি গলার ভিতরে না যায় তাহলেও সেগুলো মাকরুহ হবে, রোজা মাকরুহ হবে। যদি কারো টুথপেস্ট ব্যবহারের প্রয়োজন হয়
টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজন হয়, তাহলে তিনি সাহরি খাওয়ার পর সুবে সাদেক হওয়ার আগেই ব্রাশ করে নেবেন, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি কেউ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন রোজা রেখে, তাহলে এতে তার রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হবে। এরপরের প্রশ্ন, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অজু বা গোসলের সময় পানি গলায় গেলে কি হবে? রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি ভুলবশত বলতে অনিচ্ছাকৃত, রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি অনিচ্ছাকৃত গলার ভেতর পানি চলে যায়, অজু গোসলের সময় হতে পারে, যদি অজু গোসলের সময় পানি গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, এবং এই কারণে শুধু কাজা ওয়াজিব হবে, পরবর্তীতে রোজাটা কাজা করে নিলেই হবে, কাফারা আবশ্যক হবে না। আর এই অনিচ্ছাকৃত যখন রোজা ভেঙে গেল, তো রোজার অবশিষ্ট দিনটুকু তাকে দিনটুকু তাকে এই রমজান মাসের সম্মানার্থে কিছু না খেয়েই কাটাতে হবে। রোজা ভেঙে যখন গেলই তাই এখন খাওয়া দাওয়া করি না, এই সুযোগ নেই, তাকে বাকি দিনটুকু না খেয়েই কাটাতে হবে। এরপরের প্রশ্ন, হস্তমৈথুন করলে রোজার কি হয় এবং কি করতে হবে? হস্তমৈথুন যদি কেউ করে, এটা একটা গুনাহের কাজ, অন্যায় কাজ, এবং এই কারণে রোজা ভেঙে যাবে, এতে রোজার কাজা ওয়াজিব হবে, পরবর্তীতে রোজাটি কাজা করতে হবে, তবে কাফারা আবশ্যক হবে না। এরপরের প্রশ্ন, মুখে বমি এলে রোজা ভাঙে কি? হ্যাঁ, যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে রোজা ভেঙে যাবে। আর মুখ ভরে বমি করার অর্থ হলো যে এত পরিমাণ বমি করা যে বমিটা মুখে আটকে রাখা সম্ভব হয়নি। আর যদি বমি মুখ ভরে না হয়, অথবা মুখ ভরে বমি হয়েছে তবে সেটা ইচ্ছাকৃত ছিল না, এই অবস্থায় রোজা ভাঙবে না। যদি মুখ ভরে বমি না হয়, ইচ্ছাকৃত বমি করেছে, বাকি সেই বমির পরিমাণ খুবই কম, অথবা মুখ ভরে হলেও সেটা ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত হয়েছে, এতে রোজা ভাঙবে না। শুধু ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। আবার বমি করার পর বমি যদি কেউ ইচ্ছাকৃত গিলে ফেলে, অল্প বমি করেছে, সে বমি মুখের ভিতরে রয়ে গেছে, এবং সেটা বমি মুখে চলে আসার পর ইচ্ছাকৃত গিলে ফেলল, তো এতে রোজা ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃত গিলে ফেললে, গলার ভিতরে আবার চলে গেলে অনিচ্ছাকৃত, এতে রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, দাঁত থেকে রক্ত বের হয়ে গলায় গেলে কি হবে? দাঁত থেকে যদি রক্ত বের হয়ে গলার ভিতরে ঢুকে যায়, গলার ভিতরে চলে যায়, তাহলে দেখতে হবে রক্তের পরিমাণ কেমন। যদি রক্তের পরিমাণ থুতোর সমান বা বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি রক্তের পরিমাণ থুতোর সমান বা বেশি না হয় তো রোজা ভাঙবে না। পরবর্তী প্রশ্ন, নাকে ওষুধ দিলে রোজা ভাঙে কি? নাকের ওষুধ যদি সেটা গলা পর্যন্ত যায় তাহলে তো রোজা ভেঙে যাবে। আর যদি নাকে তরল কোনো ওষুধ দেওয়া হয়, কোনো স্প্রে বা ড্রপ জাতীয় কোনো ওষুধ নাকের ভিতরে যদি দেওয়া হয়, তাহলে সেটা গলার ভেতরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, তাই এতে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি এমন কোনো ওষুধ হয় যেটা নাকের সামনের দিকে ব্যবহার করা হলো এবং এটা নিশ্চিত যে এটা গলার ভিতরে যাবে না, তাহলে রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, রোজা অবস্থায় হাত পায়ের নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা অবস্থায় হাত পায়ের নখ কাটলে, চুল কাটলে এতে রোজার কোনো ক্ষতি হয় না। রাতে গোসল ফরজ হলে সে অবস্থায় রোজা রাখা যাবে কি না? রাতে গোসল ফরজ হলে যদি কেউ সুবে সাদেকের আগে সে গোসল করতে না পারে, অর্থাৎ অপবিত্র অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় যদি সুবে সাদেক হয়ে যায়, আর সুবে সাদেক হয়ে যাওয়ার অর্থই হলো রোজা শুরু হয়ে যাওয়া, তো যদি কারো এমন অপবিত্র অবস্থায় রোজা শুরু হয়ে যায়, তবু তাতে রোজার কোনো সমস্যা হবে না, তিনি দ্রুতই গোসল সেরে ফজরের নামাজ পড়ে নেবেন। হ্যাঁ, অপবিত্র অবস্থায় রোজা রেখে অপবিত্র অবস্থায় বেশি সময় তো না থাকে বাঞ্ছনীয়। আর যদি এতটা দেরি করেন যে গোসল করতে এতটা দেরি করেন তাহলে ফজরের নামাজ কাজা হয়ে গেল, তাহলে তো অবশ্যই অনেক বড় গুনাহ হবে। এজন্য এটা আমাদের এজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখব যে যদি অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায় যদি কারো সুবে সাদেক হয়ে যায়, এতে রোজার কোনো সমস্যা হবে না, তবে আমরা যতটা দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হয়ে নেব।
এরপরের প্রশ্ন, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি? রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে না। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ইনহেলার দিয়ে যে ওষুধটা আমরা ব্যবহার করি, তো সেটা খুবই সূক্ষ্ম, খুবই ক্ষুদ্র সূক্ষ্ম কিছু ওষুধ গলার ভিতরে, মুখের ভিতরে নেওয়া হয়। স্প্রে, খুবই সূক্ষ্ম ক্ষুদ্র কিছু ওষুধ মুখের ভিতরে নেওয়া হয়, মুখ বন্ধ করে নেওয়া হয়, এবং এটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে গিয়ে কাজ করে। কিন্তু যখন ওষুধটি শ্বাসনালীতে যায়, তখন শ্বাসনালী এবং খাদ্যনালী যেহেতু পাশাপাশি থাকে, তাই কিছু ওষুধ খুবই সামান্য পরিমাণে হলেও কিছু ওষুধ খুব সহজেই খাদ্যনালীতেও চলে যেতে পারে। আর খাদ্যনালীতে যখন কিছু যাবে, তখন তাতে রোজা ভেঙে যাবে। এজন্য রোজা রেখে যদি কেউ ইনহেলার ব্যবহার করেন, তবে তাতে রোজা ভেঙে যাবে। যাদের ইনহেলার ব্যবহার করতে হয়, তারা ডাক্তারের পরামর্শক্রমে সুবহে সাদেকের সময় এবং ইফতারের পর ইনহেলার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি কারো এমন হয় যে তাকে দিনের বেলা অবশ্যই ইনহেলার ব্যবহার করতে হবে, তাহলে এই রোজা পরবর্তীতে তাকে কাজা করে নিতে হবে। ইনহেলার ব্যবহার করার পর এই রোজা আর থাকবে না, রোজা ভেঙে যাবে। এরপরের প্রশ্ন, এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি করলে রোজা ভাঙে কি? এন্ডোস্কোপি করার সময় মুখ দিয়ে গলার ভেতরে একটি পাইপ প্রবেশ করানো হয়। সেই পাইপের গায়ে অনেক সময় কোনো ওষুধ বা জেলি বা তরল কোনো কিছু লাগানো থাকে। আবার পাইপের মাথায় একটা বাল্ব থাকে। তো সেই বাল্ব দিয়ে যখন ভেতরে পরীক্ষা করা হয়, তখন এই পরীক্ষার প্রয়োজনেই এই পেটের ভিতরে পানি ছিটিয়ে দেওয়া হয়। তো যদি পানি ছিটিয়ে দেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে। যদি পাইপের গায়ে কোনো ওষুধ বা তরল কোনো কিছু থাকে, তাহলেও রোজা ভেঙে যাবে। এই দুটি খুব স্বাভাবিক বিষয়। বিশেষ করে পানি ছিটানো, পানি না ছিটিয়ে এন্ডোস্কোপি করা, এটা খুবই বিরল ঘটনা। তাই পানি না ছিটিয়ে এন্ডোস্কোপি করা এটা স্বাভাবিক নয়। স্বাভাবিক হলেও এন্ডোস্কোপি করতে গেলে পানি ছিটাতে হয়ই। হ্যাঁ, যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে তার নলের মধ্যে, এন্ডোস্কোপের নলের মধ্যে, বাল্বের মধ্যে কোনো প্রকার ওষুধ, পানি, তরল কোনো কিছু লাগানো ছিল না, এবং তার এন্ডোস্কোপি করার সময় ভিতরে পানি ছিটানোও হয়নি, তাহলে এই এন্ডোস্কোপিতে তার রোজার কোনো সমস্যা হবে না। আর দুইটার কোনো একটা যদি হয়, যদি পানি ছিটানো হয় অথবা যদি নলের মধ্যে তরল কোনো কিছু থাকে, মিশানো থাকে, ওষুধ মিশানো থাকে, লাগানো থাকে, রোজা ভেঙে যাবে। একই কথা কলোনোস্কোপির ক্ষেত্রেও প্রযোজ্য। যে পাইপ ঢোকানো হয়, যদি সেখানে কোনো ওষুধ লাগানো না থাকে, তাহলে এতে রোজা ভাঙবে না, এবং যদি ভিতরে কোনো ওষুধ বা পানি ছিটিয়ে দেওয়া না হয়, তো রোজা ভাঙবে না। কিন্তু রোজা রেখে কলোনোস্কোপি করাটা এক প্রকার অসম্ভব। কারণ কলোনোস্কোপি যার করানো হয়, তাকে প্রচুর পরিমাণে ওষুধ, খাবার দাবার ইত্যাদি খাওয়াতে হয়। তো যেহেতু রোজা রেখে এগুলো এমনিতেই রোজা ভেঙে যাবে, এগুলো খেতে গেলে, ওষুধ খেলে, স্যালাইন খেলে, তো রোজা তো এমনি ভেঙে যাবে। যদি এমনি ভেঙে যাবে, তো সেই হিসাবে আর এই প্রশ্নই থাকে না যে কলোনোস্কোপি করলে রোজা ভাঙবে কি না। হ্যাঁ, যদি কারোর ক্ষেত্রে এমনটা হয় যে তাকে এগুলো খাওয়ানো হলো না, অথবা তাকে আগে খাইয়ে নেওয়া হলো, খাওয়ানো হলো, তাকে আগেই খাওয়ানো হলো, এরপর তাকে কলোনোস্কোপি করা হলো, এবং করার সময়ও তার যে পাইপ ঢোকানো হলো ভিতরে, সেই পাইপের মধ্যে কোনো ওষুধ ছিল না এবং ভিতরে পানি ছিটানো হয়নি, তাহলে এতে রোজা ভাঙবে না। যদিও এটা খুবই বিরল ঘটনা, তবে কিন্তু এতে রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, সফরে থাকলে রোজা না রাখা কি অনুমতি আছে? হ্যাঁ, যদি কেউ সফরে থাকে, তাহলে সে রোজা চাইলে নাও রাখতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই সুযোগ দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সে পরবর্তীতে এই সমসংখ্যক রোজা কাজা করে নেবে। তাই কোনো মুসাফির ব্যক্তি চাইলে রোজা নাও রাখতে পারে, তবে তার জন্য যদি কষ্টকর না হয়, বেশি কষ্টকর না হয়, তাহলে রোজা রাখাটাই ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। তো যেহেতু রোজা রাখাটাই কল্যাণকর, এজন্য কষ্টকর না হলে রোজা রাখা উচিত। আর যদি কারো খুবই কষ্টকর হয়,
সফরের কারণে রোজা রাখা যদি খুবই কষ্টকর হয়, এমত অবস্থায় রোজা রাখা মাকরুহ, রোজা রাখবেন না, পরবর্তীতে কাজা করে নেবেন। এ হলো সফরে থাকাকালে রোজা রাখার মাসালা। যদি কেউ সফরের কারণে রোজা না রেখে থাকেন, এমত অবস্থায় সফর থেকে বাড়িতে ফিরে আসেন, মুকিম হয়ে যান, তো অবশিষ্ট দিনটুকু, দিনের অবশিষ্ট সময় অবশ্যই অন্যদের সঙ্গে মিল রেখে, সাদৃশ্য বজায় রেখে না খেয়েই কাটাতে হবে। সফরে যাওয়ার আগে, সফর শুরু করার আগে যদি কেউ রোজা রেখে থাকেন, যদি কেউ রোজা অবস্থায় সফর শুরু করেন, তাহলে সফরের অজুহাতে রোজা ভাঙ্গা জায়েজ হবে না। হ্যাঁ, যদি কেউ রোজা ভেঙে ফেলেন, সফরের অজুহাতে যদি কেউ রোজা ভেঙে ফেলেন, তাহলে তাকে অবশ্যই পরবর্তীতে রোজাটি কাজা করে নিতে হবে। এটা গুনাহের কাজ, রোজা ভেঙে ফেলা গুনাহের কাজ, রোজা রাখার পর ভাঙ্গা যাবে না। যদি কেউ ভাঙ্গেন তাহলে তাতে কাজা ওয়াজিব হবে। এরপরের প্রশ্ন, অসুস্থ হলে কখন রোজা ভাঙ্গা যাবে? অসুস্থ অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সে সমসংখ্যক রোজা কাজা করবে, পরবর্তীতে কাজা করে নেবে। তবে প্রশ্ন হলো, কোন অসুস্থতায়, কোন মাত্রা অসুস্থতায় রোজা না রাখার সুযোগ রয়েছে? যদি অসুস্থতা এমন পর্যায়ের হয় যে রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার খুব আশঙ্কা রয়েছে, তার এবং সেই রোগ বেড়ে যাওয়ার কারণে তার খুব কষ্ট হবে, রোগটা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে, অথবা তার প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, এমত অবস্থায়, এমন অসুস্থ অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে। পরবর্তীতে যখন রমজানের পর যখন সুস্থ হবেন, তো সুস্থ অবস্থায়, সুস্থ হওয়ার পর, পরবর্তীতে সুস্থ হওয়ার পর এই রোজাগুলো তাকে আবার কাজা করে নিতে হবে। এরপরের প্রশ্ন, গর্ভবতী মহিলা কি রোজা ভাঙতে পারবে? গর্ভবতী মহিলা যদি আশঙ্কা করেন যে রোজা রাখলে তার নিজের অথবা তার গর্ভের সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যদি আশঙ্কা করেন, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন, অসুবিধা নেই। তবে অবশ্যই এই রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে। এরপরের প্রশ্ন, দুধ দানকারী মা কি রোজা ভাঙতে পারবে? হ্যাঁ, যদি দুধ দানকারী মা আশঙ্কা করেন যে তিনি রোজা রাখলে তার এই দুধের বাচ্চার প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে, এবং সেই বাচ্চা অন্য কিছু খেতে অভ্যস্ত নয়, এই দুধ না খেলে বাচ্চার খুব ক্ষতি হয়ে যাবে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, এমত অবস্থায় তিনি চাইলে রোজা নাও রাখতে পারেন। রোজা না, এমত অবস্থায় তার রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে। তবে অবশ্যই এই রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে। গর্ভবতী নারী এবং এই দুধ দানকারী নারী, তারা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিবেন, এ সুযোগ নেই, রোজা কাজা করতে হবে। এরপরের প্রশ্ন, বয়স্ক ব্যক্তি রোজা রাখতে না পারলে কী করবে? বয়সের কারণে, বার্ধক্যের কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, রোজা রাখার সক্ষমতা যদি কারো না থাকে বার্ধক্যের কারণে, তাহলে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন। ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা রোজা রাখতে সক্ষম নয় তারা এক মিসকিনের খাবার ফিদিয়া দিবে। অর্থাৎ বার্ধক্যের কারণে যদি কেমন অবস্থায় পৌঁছে যায় যে এখন আর তার রোজা রাখার সক্ষমতা নেই, তাহলে রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়াটাই তার কর্তব্য। ফিদিয়া কি? ফিদিয়া হলো একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো, সন্ধ্যায়, ভোর রাতে 2 বেলা পেট ভরে খাওয়ানো, বা রাতে 2 বেলা খাওয়ানো, যে কোনো সময় হোক। যদি কেউ একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ায়, এটি তার ফিদিয়া আদায় হয়ে যাবে এবং এটি রোজার ফরজ আদায় হয়ে যাবে। অনেকে মনে করেন যে যদি কেউ রোজা রাখতে না পারেন, তাহলে হয়তো তার রোজার পরিবর্তে অন্য কাউকে দিয়ে রোজা রাখাতে হবে। না, অন্য কাউকে দিয়ে রোজা রাখানো যাবে না। রোজা যদি সম্ভব হয় নিজেই রাখতে হবে, আর যদি নিজে রাখতে সক্ষম না হয় এবং এমন বার্ধক্যের কারণে যদি কেউ সক্ষম না হয় এবং পরবর্তীতে তার রোজার রাখার সক্ষমতা ফিরে আসবে এই আশাও নেই, যদি পরবর্তীতে রোজার সক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনাও না থাকে, তাহলে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করবেন এবং এই একজন মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে তার রোজার ফরজটা আদায় হয়ে যাবে।
2 বেলা খাওয়াতে হবে পেট ভরে। ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। যদি কেউ খাওয়ানোর পরিবর্তে টাকা দিতে চান, তাহলে 2 বেলা খেতে যে পরিমাণ টাকা খরচ হবে, খেতে 2 বেলা খেতে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন। যদি কেউ টাকা দিতে চান, তাহলে 2 বেলা খাবারের মূল্যও তাকে দিয়ে দিতে পারেন, এতেও ফিদিয়া আদায় হয়ে যাবে। এরপরের প্রশ্ন, হায়েজ নেফাস অবস্থায় রোজার কি বিধান? হায়েজ নেফাস অবস্থায় তো রোজা রাখা যায় না, রোজা পরবর্তীতে কাজা করে নিতে হয়। আর এই অবস্থায় রোজার এই অবস্থায় তারা একেবারে না খেয়ে থাকবে রমজানের সম্মানার্থে বা রোজাদারদের সাথে সাদৃশ্য বজায় রাখতে গিয়ে তারা না খেয়ে থাকবে, এমনটা করবে না। তারা গোপনে আড়ালে তারা খেয়ে নেবে, তারা খাবে। হ্যাঁ, যদি কেউ হায়েজ থেকে পবিত্র হয়ে যায়, যখন কেউ পবিত্র হবে, তো পবিত্র হওয়ার পর দিনের অবশিষ্ট অংশটুকু কিছু না খেয়ে কাটাবে, অবশিষ্ট অংশটুকুতে কিছু খাবে না। এতটুকু সময়ের মধ্যে তারা অন্যদের সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। আর রোজা রাখার পর যদি কারো হায়েজ শুরু হয় অথবা দিনের বেলা কারো হায়েজ শেষ হয়, এই উভয় অবস্থায় এই 2 দিনের রোজাও তাকে পরবর্তীতে কাজা করতে হবে। রোজা রাখা অবস্থায় কারো যদি হায়েজ শুরু হয়, তাহলে এই রোজা যেমন হবে না, পরবর্তীতে কাজা করতে হবে। ঠিক একইভাবে যদি কেউ সুবে সাদেকের পর সুবে সাদেকের পর যদি কারো হায়েজ শেষ হয়, তাহলে এই রোজাটিও পরবর্তীতে তাকে কাজা করে নিতে হবে। ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কি? হ্যাঁ, ওষুধ খেয়ে যদি কেউ পিরিয়ড বন্ধ করে রাখে, এটা কৃত্রিমভাবে হলেও তাকে পবিত্র বলেই বিবেচনা করা হবে এবং স্বাভাবিকভাবে তিনি নামাজ রোজা সব চালিয়ে যাবেন। যখন তার পিরিয়ড শুরু হবে, তখন থেকে তাকে অপবিত্র বলে বিবেচনা করা হবে। এর আগ পর্যন্ত সেটা কৃত্রিমভাবে হোক, স্বাভাবিকভাবে হোক, তাকে পবিত্র বলেই বিবেচনা করা হবে। তিনি স্বাভাবিকভাবে সব কিছু আদায় করবেন। বাকি এই বিষয়টি, অর্থাৎ ওষুধ খেয়ে এভাবে পিরিয়ড নিয়ন্ত্রণ করা, সেটা কতটা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা, এই বিষয়টি অবশ্যই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। এরপরের প্রশ্ন, ফিদিয়া কি এবং ফিদিয়া কখন দিতে হয়? কোনো বৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে সক্ষম নন, পরবর্তীতে এই সক্ষমতা ফিরে পাওয়ার আর সম্ভাবনাও নেই, অথবা এমন অসুস্থ ব্যক্তি যিনি এতটাই মারাত্মকভাবে আক্রান্ত যে যদিও তিনি বৃদ্ধ না, কিন্তু তার অবশিষ্ট জীবনে তিনি আর কখনো রোজা রাখার সক্ষমতা ফিরে পাবেন, রোজা রাখতে পারবেন, এমন কোনো আশা নেই। এমত অবস্থায় তাদের বিধান হলো, তারা রোজা না রেখে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবেন। এই যে একজন মিসকিনকে এক রোজার পরিবর্তে 2 বেলা খাওয়ানো, এটাকেই বলা হয় ফিদিয়া। এই ফিদিয়া আদায়ের সময় রমজান মাস শুরু হওয়ার পর, অর্থাৎ রমজানের চাঁদ ওঠার পরেই ফিদিয়া আদায় করা যাবে। কেউ চাইলে একসঙ্গে পুরো মাসে ফিদিয়া আদায় করতে পারেন, চাইলে প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াতে পারেন, 2 বেলা খাওয়ালে ফিদিয়া আদায় হয়ে যাবে। কেউ চাইলে একজনকে ফিদিয়া দিতে পারেন, পুরো মাসে ফিদিয়াও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটি ফিদিয়া একজনকে দেয়াই ভালো। একটি ফিদিয়াকে ভেঙে একাধিক জনকে দেওয়া, এর চেয়ে যদিও এটা আদায় হয়ে যাবে, কিন্তু এক ফিদিয়া একজনকে দেয়াই ভালো। ফিদিয়া হিসেবে খাওয়ানোর পরিবর্তে খাবারের মূল্য দিতে চান, তবে সেই মূল্য দেওয়ার সুযোগ রয়েছে। তিনি মিসকিনকে চাইলে 2 বেলা খাবারের মূল্যও দিতে পারেন, এতেও ফিদিয়া আদায় হয়ে যাবে। এক রোজার ফিদিয়া কত? আসলে ফিদিয়া তো হচ্ছে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো। যদি কেউ না খাওয়াতে চান, তাহলে খাবারের মূল্য দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক কথা। তিনি স্বাভাবিক যে মানের খাবার খান, সেই মানের খাবার খেতে, স্বাভাবিক যে মানের খাবার, খুব উঁচু মানের অথবা একেবারে নিম্নমানের, এসবের পরিবর্তে স্বাভাবিক যে মানের খাবার খান, যদি সেই মানের খাবার খেতে স্বাভাবিক যত টাকা লাগতে পারে অনুমান করে তত টাকা দিয়ে দিবেন। 2 বেলা খেতে যে পরিমাণ টাকা লাগতে পারে সে টাকা দিয়ে দিবেন। এটা হোটেল থেকে কিনে খাওয়ার কথা বলা হচ্ছে না এখানে। বাড়িতে খেলে, হোটেলের খরচ তো বাড়িতে খেলে হয় না, হোটেল থেকে কিনে খেতে খরচ বেশি লাগে।
বাড়িতে যখন কেউ খায়, খাবার রান্নাবান্না করা হয়, তখন তো অতটা খরচ হয় না। তো বাড়িতে খাবার খেতে, খাবারের আয়োজন করতে, খাবার প্রস্তুত করতে তার যত টাকা লাগতে পারে বা যত টাকা খরচ হয়েছে বলে মনে হয়, আনুমানিক যত টাকা খরচ হয়েছে বলে মনে হয়, অত টাকা দিয়ে দিলেই হবে। এখানে একেবারে এই পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করা তার জন্য জরুরি কোনো বিষয় নয়। আনুমানিকভাবে 2 বেলা খাবারের মূল্য দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরের প্রশ্ন, মৃত ব্যক্তির ছুটে যাওয়া রোজার বিধান কি? যদি কারো জিম্মায় রোজা কাজা থেকে থাকে, তাহলে তার কর্তব্য তো মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া। যদি ওসিয়ত করে যান যে এই রোজাগুলো যেন ফিদিয়া আদায় করা হয়, তার এত পরিমাণ রোজা রয়ে গেছে, 5টা 10টা রোজা তিনি রাখতে পারেননি অথবা আরও বেশি রাখতে পারেননি, তো তার কর্তব্য তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাবেন যেন তিনি রোজাগুলো রাখতে না পারলে এই রোজাগুলোর ফিদিয়া আদায় করা হয়। যদি ওসিয়ত করেন, তাহলে তার রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে এই ওসিয়ত কার্যকর করা হবে। আর যদি তিনি ওসিয়ত করে না যান, তার ওয়ারিশরা যদি জানেন যে তার কিছু রোজা কাজা ছিল, তাহলে তারা চাইলে তাদের মিরাথি সম্পদ থেকে হোক, তাদের নিজেদের সম্পদ থেকে হোক, তারা ওয়ারিশরা চাইলে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত করা ছাড়াও ফিদিয়া আদায় করতে পারেন। ওসিয়ত করলে ফিদিয়া আদায় করা ওয়াজিব হবে। আর যদি ওসিয়ত না করেন, তবু ওয়ারিশরা চাইলে ফিদিয়া আদায় করতে পারেন এবং আশা করা যায় আল্লাহ তাআলা এই ফিদিয়া কবুল করে নেবেন। আর যদি কেউ ওসিয়ত না করে যান, ওসিয়ত করলে তো মিরাসের 1/3 থেকে ফিদিয়া আদায় করতে হবে। আর যদি কেউ ওসিয়ত না করে যান এবং ওয়ারিশদের মধ্যে নাবালেগ কেউ থেকে থাকে, তাহলে ইজমালি সম্পদ থেকে, অর্থাৎ মিরাস বন্টন করার আগে সেই মিরাথি সম্পদ থেকে ওসিয়ত তাহলে মিরাজ বন্টন করার আগে মিরাথি সম্পদ থেকে, সামষ্টিক সবার সম্পদ থেকে ফিদিয়া আদায় করা যাবে না। যদি বালেগ ওয়ারিশ যারা, তারা চান ফিদিয়া আদায় করতে, তাহলে সম্পত্তি বন্টনের পর, তারা হাতে পাওয়ার পর তারা চাইলে ফিদিয়া আদায় করতে পারেন। কিন্তু নাবালেগ সন্তানের সম্পদ থেকে, নাবালেগের সম্পদ থেকে ফিদিয়া আদায় করা যাবে না। আর যদি ওসিয়ত করা হয়ে থাকে, তাহলে তো তার রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে ওসিয়ত কার্যকর করা হবে। ওসিয়ত কার্যকর করার পর যে সম্পদ অবশিষ্ট থাকবে, সেটাই ওয়ারিশরা ভাগ করে নেবেন, এর আগে নয়। আর যদি তার ফিদিয়ার পরিমাণ এত বেশি হয় যে সেটা 1/3 সম্পদ দিয়েও আদায় করে শেষ করা যাচ্ছে না, বরং ফিদিয়া আরও বেশি, তাহলে যতটুকু আদায় করা যায়, 1/3 দিয়ে যতটুকু আদায় করা যায় ততটুকু আদায় করবেন, বাকিটুকু আদায় করার জরুরি কোনো বিষয় নয়। পরবর্তী প্রশ্ন, রোজা রেখে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি? যুবকদের জন্যে, তরুণদের জন্যে, যুবকদের জন্যে এ থেকে বিরত থাকাই উচিত। আর যাদের বয়স হয়ে গেছে, যাদের এই কারণে এর মধ্য দিয়ে যাদের ফিতনায় পড়ার আশঙ্কা নেই, তাদের জন্যে এতে কোনো অসুবিধা নেই, স্ত্রীকে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যাদের ফিতনার আশঙ্কা রয়েছে, যাদের ফিতনার আশঙ্কা রয়েছে, তাদের জন্য অবশ্যই এ থেকে বিরত থাকাই উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যুবক ও বৃদ্ধদের মাঝে এখানে পার্থক্য করে দিয়েছেন। এরপরের প্রশ্ন, রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে কি? হ্যাঁ, রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি কাঁচা ডাল ব্যবহার করতেও কোনো অসুবিধা নেই। জিহ্বায় যদি সেই ডালের স্বাদ পাওয়া যায়, তাতেও অসুবিধা নেই। এই মিসওয়াক করা যদি কেউ ইফতারের আগ মুহূর্ত করতে চায়, সেটারও সুযোগ রয়েছে। অনেকে মনে করেন যেহেতু একজন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, তাই এই মিসওয়াক করে দুর্গন্ধ তো দূর না করাই উচিত। না, এটা ঠিক নয়। বরং মিসওয়াক যতই করা হবে, সেটা আল্লাহ তাআলার কাছে অতটা বেশি পছন্দনীয় হবে। এরপরের প্রশ্ন, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে কি? না, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে এতে রোজা ভাঙবে না। পরবর্তী প্রশ্ন, রোজা রেখে গীবত করলে কি হয়? গীবত তো এমনিতেই একটা বড় পাপ। আর রোজা রাখা অবস্থায় শুধু গীবত নয়, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। হাদিসের মধ্যে আছে, যদি কেউ রোজা রাখার পরও গুনাহ ছাড়তে না পারে, রোজা রেখে গুনাহের কাজ করে, তাহলে তার এই রোজা রাখার, এই না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। এজন্য গীবতসহ যে কোনো ধরনের গুনাহ থেকে, বিশেষ করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার
সর্বাত্মক চেষ্টা আমাদের করে যেতে হবে। হ্যাঁ, এটি কথাও মনে রাখতে হবে যে যদি কখনও অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এতে এই জাতীয় গুনাহের কারণে রোজা ভাঙবে না। এতে রোজার রোজার বরকত থেকে বা রোজাটা যেভাবে রাখা উচিত ছিল সেভাবে রাখা হয়নি। এতে রোজার বরকত থেকে মাহরুম হতে হবে। যেভাবে রোজাটা রাখা উচিত ছিল সেভাবে রাখা হলো না, কিন্তু এই কারণে রোজা ভাঙেনি। এরপরের প্রশ্ন, রক্ত দিলে বা নিলে কি রোজা ভেঙে যায়? না, রক্ত দিলে বা নিলে রোজা ভাঙে না। তবে ইচ্ছাকৃত শরীর থেকে এতটুকু রক্ত বের করা মাকরুহ হবে যে পরিমাণ রক্ত বের করলে একজন রোজাদার ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ার আশঙ্কা থাকে বা শরীর খুব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে। যদি আশঙ্কা না থাকে তাহলে রোজা রাখা অবস্থায় রক্ত দিলে কোনো অসুবিধা নেই, আর রক্ত নিলেও কোনো অসুবিধা নেই। রক্ত নিলে তো আর দুর্বল হয়ে পড়ার কোনো আশঙ্কাই থাকছে না, এতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, রোজা রেখে অজ্ঞান হয়ে গেলে রোজা ভাঙে কি? না, রোজা রাখা অবস্থায় যদি কেউ অজ্ঞান হয়ে যায়, সুবহে সাদেকের পর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, এর আগে যদি সে রোজার নিয়ত করে থাকে, তাহলে এতে তার রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, রোজা রেখে মশা মাছি যদি পেটে ঢুকে যায় তাহলে রোজার কী হুকুম? রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃত যদি মশা মাছি ইত্যাদি ঢুকে যায়, গলার ভিতরে ঢুকে যায়, পেটে চলে যায়, তাহলে এতে রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, রান্নার সময় প্রয়োজনে খাবারের স্বাদ নিলে রোজা ভাঙে কি? না, রান্নার সময় খাবারের প্রয়োজনে, রান্নার সময় যদি কারো প্রয়োজন হয় তিনি খাবারের স্বাদ নেন, তাহলে এতে রোজা ভাঙবে না। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই স্বাদ গলায় চলে না যায়। যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এরপরের প্রশ্ন, যদি শিশুকে খাবার চিবিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে মায়ের রোজার কী হুকুম হবে? মা যদি শিশুকে তার প্রয়োজনের কারণে, মা যদি প্রয়োজনবশত শিশুকে খাবার চিবিয়ে দেন তাহলে এতেও রোজা ভাঙবে না। যদি মায়ের গলার ভেতর খাবার না যায় তাহলে শুধু শিশুকে চিবিয়ে দেওয়ার কারণে, খাবার চিবিয়ে দেওয়ার কারণে রোজা ভাঙবে না। এরপরের প্রশ্ন, রোজা রেখে তেল সাবান ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, যাবে। তেল সাবান ব্যবহার করাতে রোজার কোনো অসুবিধা নেই। এমনকি রোজা রেখে তেল ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে, যে রোজা রাখার কারণে যে শরীরের মধ্যে একটা উস্কো খুস্কো ভাব অথবা ক্লান্তির ছাপ থাকতে পারে, তো তেল ব্যবহার করলে সেগুলো দূর হতে পারে। তাই তেল ব্যবহার করতে বরং উৎসাহিত করা হয়েছে। তেল ব্যবহার করা, সুরমা ব্যবহার করা, চোখের সুরমা ব্যবহার করা, আতর সুগন্ধি ব্যবহার করা, সাবান ব্যবহার করা, এগুলোতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, কাফফারা রোজা কিভাবে রাখতে হয়? কাফফারা হিসেবে তো এক নাগাড়ে 2 মাস, তো 60 দিন রোজা রাখতে হয়। যদি কারো কোনো কারণে, যে কোনো কারণেই হোক, যদি কারো রোজা ভেঙে যায় অথবা ভেঙে ফেলে 60 দিন হওয়ার আগেই, নতুন করে তাকে আবার কাফফারা রোজাগুলো শুরু করতে হবে। কাফফারা রোজা হিসাবে এক নাগাড়ে 60 দিন তাকে রোজা রাখতেই হবে। মহিলাদের স্বাভাবিক অপবিত্রতা, হায়েজের সময়টুকু এর ব্যতিক্রম, এই কারণে তার ধারাবাহিকতা নষ্ট হবে না। কিন্তু এছাড়া অন্য কোনো কারণে যদি অসুস্থ কেউ হয় অথবা একেবারে অনিচ্ছাকৃত রোজাটা ভেঙে গেছে, 50টা 55টা রাখার পর রোজা ভেঙে গেছে, তবুও তাকে আবার নতুন করে ধারাবাহিকতা শুরু করতে হবে, নতুন করে আবার 60টি রোজা তাকে রাখতে হবে। এরপরের প্রশ্ন, রমজানের কাজা রোজা কখন রাখতে হবে? রমজানের কাজা রোজা তো ঈদের পর থেকেই, ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, এবং কুরবানির ঈদের দিন ও ঈদের পরের 3 দিন রোজা রাখা জায়েজ নয়। বছরে এই 5 দিন বাদ দিয়ে শাওয়াল থেকে শুরু করে যে কোনো সময় রোজা রাখা যায়, এবং যতটা দ্রুত সম্ভব এটা রেখে ফেলা উচিত। এই কাজা রোজা কেউ চাইলে ধারাবাহিক রাখতে পারে, কেউ ভেঙে ভেঙে রাখতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা আবার শাওয়ালই রাখতে হবে, এই রোজা না রেখে শাওয়ালের নফল রোজা রাখা যাবে না, এটাও ঠিক নয়। যদি কেউ শাওয়ালের নফল রোজা রাখতে চায় এবং এই রমজানের কাজাকে একটু বিলম্বিত করতে চায়, তো তাতে কোনো অসুবিধা নেই, করা যাবে। পরবর্তী প্রশ্ন, তারাবি পড়ার হুকুম কি?
তারাবি না পড়লে কি রোজা হবে না? তারাবি সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবি একটি ভিন্ন আমল, রোজা একটি ভিন্ন আমল। যদি কেউ তারাবির নামাজ না পড়ে তবু তার রোজা হয়ে যাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। আবার যদি কারো এমন হয় যে রোজা রাখার সক্ষমতা তার নেই, কিন্তু তারাবির নামাজ পড়ার সুযোগ তার রয়েছে, তারাবির নামাজ তিনি পড়তে পারবেন, তাহলে তিনি তারাবির নামাজ পড়বেন। আর কোনো ওজরের কারণে যদি কারো এমন হয় যে তারাবির নামাজ পড়তে পারছেন না, কিন্তু রোজা রাখতে তার কোনো অসুবিধা নেই, তাহলে তারাবির নামাজ পড়তে না পারলেও তিনি রোজা রেখে যাবেন, কোনো অসুবিধা নেই। রোজা রেখে টিভি দেখা বা গান শোনা যাবে কি? শুধু টিভি দেখা বা গান শোনা নয়, রোজা রেখে যে কোনো গুনাহের কাজ থেকেই বিরত থাকা উচিত। রোজা রাখা অবস্থায় যদি গুনাহের কাজ করা হয় তাহলে এতে রোজার রূহ নষ্ট হয়ে যায়, রোজার বরকত থেকে মাহরুম হতে হবে, রোজার ফজিলত থেকে মাহরুম হতে হবে। হয়তো রোজার ফরজটা আদায় হয়ে যাবে, রোজাটা পরে কাজা করতে হবে না, কিন্তু রোজা রেখে যদি কেউ গুনাহের কাজ করে, গুনাহে জড়ায়, তাহলে এতে রোজার প্রাণহীন হয়ে পড়ে এতে রোজা, যে কোনো গুনাহ। আর টিভি দেখা, গান শোনা, এগুলো যে গুনাহের কাজ, এ তো বলা বাহুল্য। এরপরের প্রশ্ন, রোজা অবস্থায় কোন কাজগুলো মাকরুহ? রোজা অবস্থায় কয়েকটা বিষয় মাকরুহ, যেমন কুলি করার সময় গড়গড়া করা, গড়গড়া করে কুলি করা মাকরুহ। আবার নাকে পানি দেয়া, নাকে পানি দেওয়ার সময় পানি যদি কেউ নাকের ভিতরে টেনে নেয়, এটাও মাকরুহ হবে, কারণ এগুলোতে যথেষ্ট আশঙ্কা রয়েছে পানি গলার ভিতরে চলে যেতে পারে। একইভাবে রোজা রেখে এমন কোনো কাজ করা যাতে রোজাদার খুব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, যেমন রক্ত বের করা শরীর থেকে, শিঙ্গা লাগানো। যদি শিঙ্গা লাগালে এখনকার ভাষাটাকে কেবল কাপিং থেরাপি বলা হয়, যদি এগুলোতে প্রচুর পরিমাণে রক্ত বের হয় এবং এতে শরীর খুব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে মাকরুহ হবে। আর যদি এতটুকু পরিমাণ রক্ত বের করা হয় যাতে দুর্বল হয়ে পড়ার খুব আশঙ্কা নেই, তাহলে মাকরুহ হবে না। রোজা সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বটি আজকের মতো এখানে শেষ হচ্ছে। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।